চব্বিশের অভ্যুত্থানে এতগুলো মানুষকে জীবন দিতে হয়েছে রাষ্ট্র ব্যবস্থার ফেসিলিটিকরণের কারণে। সে মানুষেরা গণভোটে হ্যাঁয়ের পক্ষে তারা একটা রব তুলেছিলেন। তারা এই গ্রামের মানুষ, আমি ভোট করতে গিয়ে দেখেছি, একেবারে রংপুরের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, তারা এটাকে আর গণভোটে বলেননি, তারা এটাকে হা ভোট বলতেন। মানে গণভোট আসলে হা ভোটে রূপান্তরিত হয়েছিল জনগণের মনস্তত্ত্বে। এই জিনিসটা বুঝতে পেরে বর্তমান প্রধানমন্ত্রী, তখন তিনি একজন প্রার্থী, তিনি বিএনপির নেতৃত্ব দেন, তিনি হ্যাঁয়ের কথা বললেন রংপুরে গিয়ে। আবার জুলাই সনদের স্বাক্ষরের প্রতি বিএনপির যে একটা কমিটমেন্ট ছিল, হ্যাঁয়ের পক্ষে বলার মধ্য দিয়ে সেই কমিটমেন্টের একটা প্রকাশ ঘটল। কিন্তু ভোট শেষ, তারা বলতে শুরু করলেন যে তারা গণভোটে রাজি হয়েছিলেন যাতে করে নির্বাচনটা আদায় করা যায়। অর্থাৎ তারা জনগণের সঙ্গে এক ধরনের চাতুরির আশ্রয় তারা নিয়েছেন। কিন্তু তাদের একটা বিষয় মনে রাখা প্রয়োজন, যে জনগণকে ভোটের আগে বিএনপির দিকে তাদের যাতে বিরূপ মনোভাব তৈরি না হয়, সেজন্য গণভোটে হ্যাঁয়ের কথা বলে তাদেরকে কনভিন্স করতে হয়। সে জনগণ তো এখনো বাংলাদেশে লাইভ, সে জনগণ তো সবাই একসঙ্গে হারিয়ে যায়নি। অতএব বিএনপির এটা মনে রাখা প্রয়োজন যে ভোটের আগে বাংলাদেশের জনগণকে কনভিন্স করার জন্য হ্যাঁ ভোটের কথা বলে ভোট পার হওয়ার পরে যদি গণভোট থেকে নিজেদের কাতরা সরিয়ে নেন, ভোটের আগে জনগণ যেমন আপনাদেরকে তাদের সমর্থন প্রদান করার ক্ষেত্রে ভেবেছিল, সিদ্ধান্ত পরিবর্তন করতে পারত, ভোটের পরেও সে জনগণ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। এই গণভোটের আদেশ নিয়ে, রায় নিয়ে কোর্টে যাওয়া হয়েছে। তারা ভেবেছেন যে কোর্টে গেলে পরে তারা একটা আইনি মারিপাসের মধ্য দিয়ে আমাদের অভ্যুত্থানের যে অর্জন, সেটাকে তারা বিলীন করে দিতে পারবে, ম্রিয়মান করে দিতে পারবে। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল পন্থা। একটা রাজনৈতিক প্রশ্নকে অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা জনগণের সার্বভৌম অভিপ্রায় প্রকাশকে যে কোনোভাবেই কোর্টের কাছে সীমাবদ্ধ করা যায় না, কোর্টের অধীনস্থ করা যায় না, সেই সাধারণ বুঝটুকু থেকে তারা দূরে সরে এসেছেন। এটা যে কতভাবে চব্বিশের অভ্যুত্থান, বর্তমান সরকার, বর্তমানের প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, তাদের সকলকে দিনে দিনে প্রশ্ন মুখে ফেলার একটা প্রক্রিয়ার দিকে অগ্রসর হয়েছে, সেই বিষয়ে তাদের এখন আর কোনো বোঝাপড়া নেই। তো সেই বোঝাপড়া তাদের না থাকলেও একটা বিষয়ে জনগণের একটা বোঝাপড়া আছে। গণভোটের রায়কে ঠেকানোর জন্য বিএনপি কোর্টে যেতে পারে, সেই বিএনপিকে ঠেকানোর জন্য কোথায় যেতে হবে সেটা জনগণের খুব ভালো করেই জানা আছে।